হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আমি এখন কর্মসূত্রে বাড়ির বাইরে থাকি, অনেকটাই দূরে বাড়ি থেকে থাকি। পোস্টিং হয়েছে বাইরে, অ্যান্ড এখানে কাজ শেষ হয়ে গেলে কাজ থেকে রুম, আর রুম থেকে কাজের বাইরে আমি খুব একটা বাইরে আড্ডা ফাড্ডা দেওয়া এমনিও পছন্দ করি না। আর এখানে তো নিজের বাড়ি থেকে এত দূরে, এখানে আড্ডা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই কাজ থেকে যখন বাড়িতে আসি তখন একটু পড়াশোনার পরে অনেকটা টাইম বাকি থাকে। তো সেই টাইমটায় কি করব, আমি যেহেতু সিনেমার খুব ভক্ত, সেই জন্য সিনেমা দেখাটাই বেশি প্রশ্রয় দিই সিনেমা দেখাটাকে। এবং এই সিনেমার ক্ষেত্রে আমি আবার একটু বেশি ভালোবাসি হচ্ছে ওই ওয়্যার জনরা, মানে ওয়্যার টাইপের যেসব ওয়্যার বেসড যেসব সিনেমা আছে সেই টাইপের সিনেমা, এবং ডিজাস্টার ফিল্মসগুলোকে বেশি পছন্দ করি। তো কালকে এইরকম একটা ডিজাস্টার ফিল্ম দেখলাম, ওয়্যার বেসড ফিল্ম দেখলাম, এবং সিনেমাটা সত্যি খুব ভালো লাগলো। তাই ভাবলাম তোমার সঙ্গে সেই সিনেমাটার ব্যাপারে শেয়ার করি। তো সিনেমাটার নাম হচ্ছে 13 আওয়ার্স দ্য সিক্রেট সোলজার অফ বেনগাজি। তোমরা যারা দেখেছো তারা হয়তো নামটার প্রত্যেকে জানো, যারা দেখোনি তারা সার্চ করে দেখতে পারো। এটা মূলত আমেরিকার একটা মানে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত একটা সিনেমা। সিনেমাটা ক্রিয়েট করেছে মাইকেল বে, এবং সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করেছে জন ক্রেনাস্কি এবং জেমস ব্যাস ডালে। জন ক্রেনাস্কি হচ্ছে সেই অ্যাক্টর যারা তোমরা কোয়াইট প্লেস এবং কোয়াইট প্লেস 2 দেখেছো, সেখানে মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছিলেন মেল লিড, তিনি হচ্ছেন জন ক্রেনাস্কি, এবং তিনি সিনেমাটা ডিরেক্টরও ছিলেন। তো এইখানে এই সিনেমাটার যদি আমি স্টোরিটা অল্প করে বলি, তো সিনেমাটার স্টোরিটা হচ্ছে লিবিয়ার স্বৈরতন্ত্রী সরকার মোহাম্মদ গদ্দাফির পতনের পর লিবিয়ার অবস্থা একেবারে খারাপ। সেখানে কোনো রকম কোনো প্রপার গভর্নমেন্ট নেই। সেখানে মানে সারা দিন রাত একদম ওপেনলি অস্ত্র ডিল হচ্ছে, লোকে হাতিয়ার নিয়ে বড় বড় মেশিন গানস নিয়ে ঘুরছে, যে কোনো জায়গায় যে কোনো সরকারি জায়গাতে অ্যাটাক হয়ে যাচ্ছে, লোককে মেরে দেওয়া হচ্ছে। এরকম ভয়ানক একটা পরিস্থিতি পুরো লিবিয়া জুড়ে রয়েছে। এবং এই রকম পরিস্থিতিতে লিবিয়াতে আমেরিকার একটা সিক্রেট এজেন্সি রয়েছে, ঠিক আছে, যারা লিবিয়ার এই সমস্ত খবরাখবর নিয়ে আমেরিকায় দিচ্ছে, যেটার নাম হচ্ছে সিআইএ, ঠিক আছে। তো এই সিআইএর মানে যারা সিআইএতে যারা কাজ করে তাদের দেখভাল করার জন্য একটা বেসরকারি সংস্থা যেটার নাম হচ্ছে জিআরএস, তার সেখানে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারিরা কাজ করে, তারা বেসরকারি কিন্তু, ঠিক আছে, মানে সরকারি নয়, বেসরকারি, ঠিক আছে। তাদের মানে ওই কিরম বলে ভাড়াটে সিকিউরিটি গার্ড টাইপের। তো তারা কাজ করে, এবং এই যে মানে সিআইএর যে গোপন যে জায়গাটা, গোপন যে বেসটা, সেই বেসটার ওপরে এই লিবিয়ার মিলিটেন্টরা হামলা করে দিচ্ছে। এবং এই 6 জন জিআরএসের এই বডিগার্ড বা সিকিউরিটি গার্ড, মানে সামরিক যারা সোলজার্স রয়েছে, তারা কিভাবে এই পুরো হামলাটাকে ঠেকাবে, এটা নিয়ে হচ্ছে মেন পুরো গল্পটা, ঠিক আছে। তো গল্পের শুরুটা হচ্ছে খুব স্লোভাবে হয়, ঠিক আছে। মানে একজন আসছে, একজন ওদের 5 জনের মধ্যে একজন মেম্বার নিজের বাড়িতে গেছিলো, তাকে আবার ডেকে আনা হচ্ছে। তারপরে তারা সব পুরো জিনিসটা দেখছে, এবং সেখানকার যে অরাজক পরিস্থিতিটা সেটাও তারা পুরোপুরি দেখছে। এবং তারপরে সেখানে আসছে একজন আমেরিকান অ্যাম্বাসাডর, ঠিক আছে, যিনি লিবিয়ার সেই সময় যে গভর্নমেন্ট কাজ করছে, যারা খুব একটা ক্ষমতায় নেই, তো তাদের সঙ্গে একটা সমঝোতা করতে আসছে। এবং সেই গভর্নমেন্টকে সেই যে অ্যাম্বাসাডার আছে, সেই অ্যাম্বাসাডারের উপর মিলিটেন্টরা আক্রমণ করছে, ঠিক আছে। তো এই যে মানে এই যে অ্যাম্বাসাডার আসা এবং লিবিয়ার যে লোক আছে তাদের সাথে যে কথাবার্তা বলা, তাদের সব এই পর্যন্ত সিনেমাটা মোটামুটি মানে পুরো গল্পটাকে দাঁড় করায়, যে মানে যে মূল ভিত, সেই ভিতের উপর গল্পটাকে পুরো সাজানো হয়। এবং তারপরে ইন্টারভাল হয়, ইন্টারভালের পর থেকে হচ্ছে মেন গল্পটা শুরু। এবং ওই যখন থেকে ওই যে অ্যাটাকটা হচ্ছে ওই অ্যাম্বাসেডারের বাড়ির ওপরে, মানে যে অ্যাম্বাসির লোক এসছে, ইউএস অ্যাম্বাসির লোক এসছে, তার বাড়িতে যে হামলাটা হচ্ছে, তারপর থেকে যে গল্পটার যে মানে অ্যাকশান, সাসপেন্স, গল্পটার যে রূপটা নেয় সেটা কিন্তু হচ্ছে মারাত্মক। মানে এখানে কিছু কিছু সিনস এমন ক্রিয়েট করা হয়েছে যে মিলিটেন্টরা তো প্রচুর, একটা দেশের উগ্রপন্থী তো প্রচুর। মানে সেখানে আমি যেরকম বললাম যে সিনেমার মধ্যে দেখতে পাবেন যে একদম খোলা মার্কেট রয়েছে অস্ত্রশস্ত্রের, যে কেউ কিনে নিতে পারছে। লোকেরা সাধারণ পার্টি করতে যাচ্ছে, সেখানে বড় বড় মেশিন গান তারা সঙ্গে নিয়ে যাচ্ছে, সাধারণ লোকে গুলি মারছে। মানে এমনি ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, মেশিন গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এরকম মানে কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার কিচ্ছু নেই লিবিয়ার দেশটার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এদের ওপর হামলা করতে আসছে, ওই যে একবার তারা হামলা করছে, এবার এরা যে 6 জন রয়েছে, এরা কিন্তু দারুণ প্রশিক্ষণপ্রাপ্ত, মানে একদম মানে টপ সোলজার্সেরা যারা রয়েছে, মানে তাদের কাছে আধুনিক অস্ত্র প্রচুর রয়েছে। তো
তো এরা এদের হারিয়ে দিচ্ছে। কিন্তু কিন্তু এরাও জানে যে এদের একবার যে জাস্ট হারিয়ে দিলাম এরা না, এরা আবার আসবে কিছুক্ষণ পরে, আবার আমাদের উপর হামলা করবে এবং আরও বড়োভাবে হামলা করবে। এই যে বারবার এই যে সাসপেন্সটা, এই যে ভয়টা যে হ্যাঁ আমরা একবার হারিয়ে দিয়েছি কিন্তু ওর এর পরেরবার যে আসবে আরও বেশি ভয়ঙ্কর হয়ে আসবে, এইটা কাজ করবে আপনার মধ্যে যখন আপনি পুরো সিনেমাটা দেখবেন। এবং লাস্টের দিকে যে ফাইটটা রয়েছে এবং ক্লাইম্যাক্সের যে একটা বড় অংশ যেটা মানে ক্লাইম্যাক্সের প্রায় 30 মিনিট ধরে একটা ফাইট চলবে, ওই যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওই যে গোলাগুলি হচ্ছে, সাই 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 বড় বড় বোম ব্লাস্ট হচ্ছে, এই বাড়ি উড়ে যাচ্ছে, এই উড়ে যাচ্ছে, এই উড়ে যাচ্ছে, এবং যা কিছু ব্রুটাল অ্যাকশন সিনস আছে দেখলে আপনি মানে আপনি এরকম মনে হবে যে আপনার ভয় লেগে যাবে। এরকম নয় পুরো ফ্যামিলির সাথে সিনেমাটা বসে দেখতে হবে, কিন্তু আপনি এনজয় করবেন ওই জিনিসটা। ওই যে সাসপেন্সটা, ওই মাঝখানে যে গ্যাপ, যে এই হামলাটা হয়েছে এরপরে আবার ওরা অ্যাটাক করবে। এবার একটা সিন আছে যেখানে ওই যে দেখবেন মুসলমানদের 4টের সময় একটা নামাজ পড়া হয়, তো ওই যে নামাজের আওয়াজটা হবে এবং ওখানে একটা ডায়লগ আছে যে নামাজটা যে পড়া বন্ধ হয়ে গেল, একজন বলবে যে মাইক বন্ধ হওয়া, তখন একজন বলবে যে মাইক বন্ধ নেই হোনা চাইয়ে, কিন্তু মাইক বন্ধ হওয়া মানে ওরা এর পরের বার আরও বিশাল ফৌজ নেই, মানে দিন হয়ে যাচ্ছে, আরও বিশাল ফৌজ নিয়ে ওখানে হামলা করবে, যেটা রক্ষা করা তাদের পক্ষে পসিবল না। ঠিক আছে, তো এইরকম একটা পরিস্থিতি পুরো। এবং ওই যে যখন এখানে কোনো এই যারা রয়েছে এখানে অ্যাক্টার্সের রয়েছে যারা জিআরএসের মেম্বার, এদের কাউকে কিন্তু লার্জার দ্যান লাইফ হিসেবে দেখা হয়নি যে মানে বিশাল সবাইকে একসাথে 30 জনকে মেরে দিচ্ছে, একটা বাড়ির ভিতরে ঢুকে গিয়ে সবাইকে বাঁচিয়েছে, এরকম নয়। এখানে যে অ্যাম্বাসেডার আসবে, ইউএস অ্যাম্বাসেডার, তার ঘরের ভেতরে আগুন লাগিয়ে দেবে। আমাদের বলিউডের সিনেমাটা দেখাতো গিয়ে যে নায়ক যে কোনোভাবে গিয়ে তাকে বাঁচিয়ে নিল, কিন্তু ওখানে সেখানে দেখানো হয়েছে যে অ্যাম্বাসেডার রয়েছে সে মারাই গেল। ঠিক আছে, এবং এই সিনেমাটার মধ্যেও ইমোশনস কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট করে। এখানে যে জিআরএসের যে প্রত্যেকটা মেম্বার, তাদের সাথে তাদের ফ্যামিলির যে বন্ডিং, ছোটো ছোটো সিন আছে, কোনো জায়গায় কোনো সেগুলোকে বড় স্পেস দেয়নি, কিন্তু ছোটো ছোটো বন্ডিং কিন্তু ভালো সিন। একটা সিন আছে যে একজনের ওয়াইফ প্রেগনেন্ট, তো সেই কথা, তার অলরেডি 2টো বাচ্চা আছে, তো সেই কথাটা শুনে সে একটু ফার্স্ট অবাক হয়ে গেলো যে আবার একটা বাচ্চা, তখন সে ফোনটা কেটে দেয়, কিন্তু সে পরে একটা ভিডিও বানায় তার বউকে সরিছে যে আমি তখন ওরকমভাবে কাটাটা উচিত হয়নি, আমি সত্যি খুব খুশি বলে, কিন্তু ওই ভিডিওটা সে সেভ করে রেখে দেয় ড্রাফটে। কিন্তু যখন এই হামলাটা হচ্ছে তার আগে সে মানে কোনোরকমভাবে ওই ভিডিওটাকে নিজের পরিবারের কাছে সেন্ড করে তারপরে লড়াই করতে যায়। তো এরকম ছোটোখাটো জিনিসগুলো মানে ওই ইমোশনাল বন্ডটাকে খুব ভালোভাবে দেখায়। প্লাস এই যে মানে যে জিআরএসের যে মেম্বার, তাদের একের অপরের সাথে যে ইমোশনাল বন্ড, এবং সিনেমার শেষ দিকটা আপনাকে কিছুটা হলেও মানে ইমোশন করবে। হ্যাঁ, আমি বলবো না এটা কোনো ডিফারেন্ট ওয়েতে করবে, এই টাইপের সিনেমাতে যেরকম হয় যে একজন মারা যাবে সেই জন্য ইমোশন হওয়া, ওই ইমোশনাল জিনিসটা কিন্তু আপনাকে করবে। এবং ওভারঅল আপনি যখন পুরো সিনেমাটা দেখে বেরোবেন, আপনি সব কিছু না, ইমোশনাল জিনিসপত্র বলুন বা অ্যাকশনটা বলুন, এই সব কিছু নিয়ে, প্লাস বিজিএম, দারুণ বিজিএম সিনেমাটা, মানে মাস্টার ক্লাস বিজিএম। ওই যে অ্যাকশনের সিকোয়েন্সে যে লাইটিং এফেক্ট প্লাস তার যে বিজিএম, আপনার মাথা খারাপ হয়ে যাবে। মানে ওই যে আমি বললাম যে শেষ 30 মিনিট সিনেমার মানে স্ট্রং পয়েন্ট, ওই যে গোলাগুলি যে সিনগুলো, একটা জায়গায় যে জম্বি ল্যান্ড বলে, মানে একদম শুকনো এলাকা পুরো, ওখানে সব মানে সব নোংরা জিনিসপত্র ফেললো, ওর মধ্যে দিয়ে যখন ওই মিলিটেন্টরা আসছে, ওই যে সেই গুলিগুলির যে সিনগুলো, মানে বাড়িটাকে 4-5 থেকে মিলিটেন্টরা বিভিন্ন দিক থেকে হামলা করছে, ওই যে সিকোয়েন্সটা মারাত্মক। এবং ওইখানে যে ওই যে সিনগুলো, যে একটা হামলা হচ্ছে, একটু থামছে, তারপর আবার তারা আরও বেশি বড় পরিমাণ হামলা হচ্ছে, ওই যে মাঝখানে যে গ্যাপটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনিও ফিল করবেন যে হ্যাঁ এরপরে একটা আরও বড় হামলা হবে, ওই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। বা ওই যখন অ্যাম্বাসেডার বাড়িতে হামলা করছে, অ্যাম্বাসেডার ছাদ থেকে দেখবে যে কিছু লোক বাড়ির আশেপাশে মেন গেটের সামনে ঘোরাঘুরি করছে, তো ওই যে সে ফিল করতে পারছে যে তার মানে এখানে হামলা হতে পারে একটা, ওই যে ভয়টা, এটা ওই সিনেমার ফার্স্ট হাফের গল্পটাকে এমনভাবে তারা বিল্ড আপ দেবে যে আপনি সেই ভয়টা ফিল করতে পারবেন। ওভারঅল এটা কিন্তু একটা দারুণ অ্যাকশন সিনেমা, যেটা আমি দেখলাম লাস্ট, তো আমার বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি সাজেস্ট করতে পারি আপনি একবার গিয়ে দেখতে পারেন। যাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা দেখতে পারেন অবশ্যই নেটফ্লিক্সে। এছাড়া ইউটিউবেও মানে অ্যাভেলেবেল আছে, এটা অনেক 2016 সালের সিনেমা, ইউটিউবে অ্যাভেলেবেল থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন, আপনার নিরাশ হবেন না, এটুকুনি আমি বলতে পারি। তো এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।